আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমরা আসলে জানি যে বাংলাদেশের যে জ্বালানির আহ, দুর্ভিক্ষটা শুরু হয়েছিল বা জ্বালানির যে ক্রাইসিসটা শুরু হয়েছিল, সেটার জন্য আমাদের বিরোধী দল সহ আমাদের জনগণ সহ বিভিন্নভাবে বিভিন্ন জিনিস শেয়ার করছে। অবশ্যই ভালো, সেটা সরকারের দোষ গুণ সবাই শেয়ার করা উচিত, বলা উচিত। একটা বিষয়ে আপনি যদি সরকারের দোষগুলো আহ, প্রচার করেন, সাথে সাথে আপনাকে সরকারের গুণগুলো আসলে আহ, আমি মনে করি শেয়ার করা উচিত, প্রচার করা উচিত। সেই গুণগুলো কি? দেখেন, বাংলাদেশ সরকার, বিএনপি সরকার ক্ষমতা আসছে মাত্র 2 মাস হয়েছে। সেই হিসাবে তারা তাদের জায়গা থেকে ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, যেভাবে ঋণগ্রস্ত করে দিয়ে গেছে, সেই হিসাবে তারা যেভাবে চালিয়ে যাচ্ছে, আমি মনে করি যে তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত ঠিক আছে। ভবিষ্যতের কথা বলতে পারি না আমি। অন্তত দল কানা হব না যদি কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে। ইনশাল্লাহ আমি সেটাও সবসময় বলবো। এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অবশ্যই আমার বিষয়ে অবগত আছে। আমি ফ্যাসিস্ট সরকারের আমলে চেষ্টা করেছি সবসময় তাদের দোষগুলো শেয়ার করো। অনেক সময় সরকারের অনেক গুণবাচক জিনিসও আমি শেয়ার করেছি, সেটা আসলে অনেকেই জানে ইনশাল্লাহ। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি যেহেতু একটা দল করি, আমাকে সবাই কম বেশ, সবাই বলবো না, কম বেশ আমার গ্রামে যারা আছে আমাকে সবাই কম বেশ চিনে, এবং আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কম বেশ চিনে। তো ওই হিসাবে যদি বলতে যাই, দেখা গেছে অনেক সময় অনেক কিছু শেয়ার করি, বুঝি, দেখি। তো সেই হিসাবে বলবো যে বাংলাদেশ সরকারের আসলে আহ, আমরা যখন বলছিলাম যে বাংলাদেশ সরকারে বলতেছে বা বিএনপি বলতেছে, সংসদে বলতেছে যে তেলের কোনো ঘাটতি নাই, সংসদে তেলের অভাব নাই, বাইরে তেল আছে,